كيف حالكم أيها الطلاب؟ أنا بخير الحمد لله، وأنت؟ الحمد لله بأفضل الله تعالى. كيف حال أسرتك يا وسيم؟ وسيم حيدار، كيف حال أسرتك؟ هي بخير الحمد لله. هل قرأتم أيها الطلاب الدرس السابق؟ نعم. أي نعم. مشكلة؟ أي مشكلة هنا؟ لا. 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 اليوم الدرس الحادي عشر. الدرس الحادي عشر. 11 lesson. نعم. أولا أنا হ্যালো, শোনা যায়? আমাকে ক্লিয়ার কি শোনা যাচ্ছে? জি। जी نعم. نعم. আচ্ছা, আমরা আজকে যে লেকচারটা পড়বো সেটা হচ্ছে 11তম পার্ট। আচ্ছা, সব 1 থেকে 10 পর্যন্ত আপনারা কি প্র্যাকটিস করেছেন? সবগুলোই? जी দেখেছি। আচ্ছা, আমরা গত দিনে মহবুল ভাই কিছু বলছেন কি আপনি? বলছিলাম এই যে এটা আরবিক থেকে বাংলা তর্জমা ছিল 10 নম্বরটা আল হাদিকাতু মিন তাআতুন, এটা বাংলা মানে কি? আচ্ছা, আমরা ওখানে যাচ্ছি, একটু ওয়েট করেন, আমরা যাব ওখানে। আচ্ছা আচ্ছা, আমি প্রথমেই আপনাদের গত ক্লাসে যেগুলো পড়া হয়েছিল সেগুলো থেকে একটু প্রশ্ন করে আপনি একটু উত্তর করবেন, হ্যাঁ সবাই? আমি যাকে ধরবো সে একটু উত্তর করবেন। الآن تقول أختي آلمة، قل জি। كيف هذه الجوال؟ كيف هذا الجوال؟ هذا الجوال جميل. كيف هذه الغرفة؟ هذه الغرفة جميل. جميلة. جميلة. كيف هذا الطعام؟ هذا الطعام لذيذ. كيف ذلك الكتاب؟ ذلك الكتاب كبير. كبير. نعم. আচ্ছা, একটা শব্দ হচ্ছে মুমতিউন। মুমতিউন কি বললাম? মুমকিন মানে মনোরম। মুমতিউন মানে চমৎকার, ঠিক আছে? মুমতিউন, ঠিক আছে? জি। আচ্ছা, আর একটা কোটা কি এরপরে হবে? বাগান কি চমৎকার? জি, বুঝি নাই, কি বললেন মহবুল ভাই? বলছিলাম ওই যে 10 নম্বর যেটা লেখা ছিল আল হাদিকাতু মিন তাআতুন, আচ্ছা, মানে আমরা ওখানে বাগানটি যাব। হ্যাঁ, আমরা ওখানে যাচ্ছি, আমরা আছি এখানেই। 10 নম্বর লেকচারে আমি আছি, ওখানে যাচ্ছি। আচ্ছা, এরপরে ওয়াসিম ভাই বলবেন।
كيف هذه الطاولة؟ هذه الطاولة كبيرة. كيف جدك؟ كيف جدك؟ বুঝলাম। আমার দাদু কেমন? আমার দাদু কেমন جيد আছেন? উম, এটা হচ্ছে জাদ্দু, جدي হ্যাঁ, জাদ্দি জাদিদুন না জাইদুন? جيد جيد জাইদুন, جديد মানে তো নতুন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, جيد জাইদুন। كي- كيف هذا الكرسي؟ هذا الكرسي صغيرة، صغير، صغيرة، صغير، صغير نعم. صغير. كيف ذلك السرير؟ ذا- ذلك ذلك السرير كبير، كبير، খাটটি বড়। الآن تقول أختي تبسم نعم. كيف حالك؟ أنت بخير. كيف حال أسرتك؟ أسرتي بخير. من أين أنت؟ أنت من من أين أنت؟ من أين من من أين آم، أنا من أين ঢাকা؟ أنا من ذاك أنا أنا من من ذاك ঢাকা. أنا من ঢাকা. ما اسم بلادك؟ ما اسم بلادك؟ اسمي بلادي بنغلاديش. ما اسم قريتك؟ اسمي কোরিয়াতু গাজীপুর. قرية يعني গ্রাম, ঠিক আছে? قرية শব্দের অর্থ গ্রাম। হ্যাঁ, মালিকের বাড়ি। اسمي কোরিয়াতু মালিকের. كيف هذا الكمبيوتر؟ هذا كمبيوتر كمبيوتر جميل. كيف هذا كمبيوتر الكتاب؟ جميل. كيف هذا الكتاب؟ هذا كتاب صغير. ما شاء الله جزاك الله خيرا جزيلا. الآن يقول أخي محب الحق محب الحق كيف حالك؟ أنا بخير الحمد لله. أنت؟ الحمد لله. ما اسم أبيك؟ أبي نجيب الرحمن. ما اسم أمك؟ أمي منيجة. كيف حال أبيك؟ أبي بخير. من أين أنت؟ أنا نعم تفضل. আসলে কিভাবে বলবো ইন্ডিয়াতে? أنا من الهند. أنا أنا من الهند. জি আনা মিনাল হিন্দ। মিন আইনা আনতা মানে আনা মিনাল হিন্দ। আপনি যদি ইন্ডিয়া থেকে বলেন তাহলে আনা মিনাল হিন্দ। ঠিক আছে? كيف هذا القميص؟ هذا القميص جديد.
جديد ما شاء الله. كيف هذا الكمبيوتر؟ هذا الكمبيوتر جميل. كيف هذا الجوال؟ هذا الجوال قديم. كيف ذلك الصندوق؟ ذلك صندوق جميل. كيف تلك المرأة؟ মিরাতু মানে কি জানেন? মিরআতু পাখা। ইয়ানি না, মিরআতু মানে হচ্ছে আয়না, আয়না। ওকে? মিরআতুন মানে আয়না, হ্যাঁ। এই পাখাটা কি মির ওয়াহাতুন? মিরআহাতুন পাখা, হ্যাঁ। মিরআহাতুন মানে পাখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযিলা মুহিবুল হক। الآن يقول রাহুল মন্ডল, نعم. كيف حالك؟ أنا بخير الحمد لله. ما اسم أبيك؟ ما اسمه أبي عبد الرحمن. كم أخا لك؟ كم أحلك أحلك মানে এটা হুজুর বুঝতে পারছি না। আচ্ছা, কাম আখান লাক মানে আপনার ভাই কয়জন? ঠিক আছে? জি জি জি। কাম আখান লাক। আরবিতে দুজন, আরবিতে একজনে কিভাবে বলবো? একাই হলে বলবে আখন লি। জি আনা, শুধু আকুন আনা। লি আনা আখি। আপনি যদি একাই হন তাহলে বলবেন শুধু বলবেন আনা। ঠিক আছে? আর যদি আরেকজন হয়? যদি আরেকজন থাকে তাহলে বলবেন হচ্ছে আখুন ওয়া ওয়া আনা, এরকম। জি আখুন বললে একজন ভাই এবং আমি, এরকম। ঠিক আছে? জি। আর যদি বেশি থাকে স্যার তাহলে কিভাবে বলবো? জি, যদি বেশি ভাই থাকে তাহলে? দুজন ভাই থাকে বলবে আখানে। বেশি যদি থাকে তাতে ধরেন 4 জন 5 জন 6 জন আছে তখন আখানে দুইজন থাকলে, হ্যাঁ, আর 4 জন 5 জন আসলে কিভাবে বলবে এগুলো আমরা সামনে শিখবো, কারণ গণনা এখনো শেখানো হয়নি। ঠিক আছে? রাহুল মন্ডল, জি। মিন আইনা আনতা? من أين أنت؟ أنا الهند. আনা মিনাল হিন্দ। আনা মিনাল হিন্দ। أنا من الهند. মা ইসমু ক্বরিয়াতিক? آه، ما اسم قريتي إتندا. ইতিম্বা। জি। কাইফা হালু আবিক? آم، কাইফা হালু। যদি মানে পিতা কেমন আছে এটা তো আমি বুঝতে পারলাম, কিন্তু পিতার বেশি ধরে কি বলবো? হালু আবি, হালু আবি হালু আবি, বিসি, হালু আবি আলাবি খৈর, হালু আবি, হালু বিখাইর, হালু বি খৈর, হালু আবি বিখাইর, আবি বি খৈর। জি বা হুয়া বিখাইরে বলা যায়, হুয়া জি। বিখাইর। কাইফা হাদাল জাওয়াল? আহ, কাইফা জাওয়ালু বি খৈর, আল জাওয়াল। আল জাওয়ালু আল জাওয়ালু বি খৈর। আচ্ছা, এটাও হয়, কিন্তু আমি গত ক্লাসে বিভিন্ন ধরনের শব্দগুলো শিখিয়েছিলাম। ঠিক আছে? আল জাওয়ালু, আল জাওয়ালু জামিলুন। আল জাওয়ালু জামিলুন, জি। কাইফা হাদাল কম্পিউটার? হাযাল কম্পিউটার জাদীদুন। কাইফা হাদাল কিতাব? হাযাল কিতাবু সগীরুন হাদাল কিতাবু বা সগীরুন। মাশাআল্লাহ, কদীমুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযিলা। জি الآن أنا في الكمبيوتر. জি, বুঝতে পারিনি। هل تنظرون شيئا على الشاشة؟
হাল তানজুরুন হাল তানজুরুন মানে নাম আমরা এই প্র্যাকটিসটা ছিল, হ্যাঁ? আচ্ছা, এই সবগুলো প্র্যাকটিস দেখেন। আচ্ছা, আমি একটু ধরি আপনাদের। আপনারা লিখেছেন, মোটামুটি সবাই ভালো লিখেছেন। আমি সবাইকে একটু ধরি। আমি যাকে যেটা বলবো সে সেটা বলবেন। ওয়াসিম ভাই বলবেন শুরুরটা। অনুবাদ তারজিম বিল বাঙ্গালিয়া, এটা এখান থেকে করেন। তারজিম বিল বাঙ্গালিয়া। হ্যালো, মাইক্রোফোনটা চালু করে ওয়াসিম ভাই বলবেন। আলেমা, জি, জি বলবেন। শেখ বলেন বলেন। আচ্ছা, বাংলাটা বলবো আরবি থেকে। হ্যাঁ, আপনি আরবি থেকে বাংলাটা বলবেন প্রথমে। আল বাইতু সগীরুন, বাড়িটি ছোট। আল গুরফাতু সগীরাতুন, ঘরটি ছোট। আল মসজিদু কাবীরুন, মসজিদটি বড়। আল মাদ্রাসাতু কাবীরাতুন, মাদ্রাসাটি বড়। আল কুফলু জাইয়াদুন, মাদ্রাসা বা বিদ্যালয়টি সুন্দর বা ভালো। না, আর দাররাজাতু জাইয়াদুন, সাইকেলটি সুন্দর বা ভালো। আল মিসবাহু কদিমুন, বাতিটি পুরাতন। আস-সাআতু কদিমাতুন, ঘড়িটি পুরাতন। আল জাওয়ালু জামিলুন, মোবাইলটি সুন্দর। আল হাদিকাতু মুমতিআতুন, বাগানটি মনোরম বা বাগানটি চমৎকার। আচ্ছা বোন বা আপনি বলবেন বাংলা থেকে আরবিটা। জি। ছেলেটি ভালো, আল ওয়ালাদু জাইয়িদুন। মেয়েটি খারাপ, এ, আল বিন্তু সাইয়্যাতুন। এই কলমটি সুন্দর, হাদাল কলামু জামিলুন। এই ব্যাগটি বড়, হাদিহিল হাকিবাতু কাবীরাতুন। এই স্কেলটি পুরাতন, হাদাল মিসতারাতু কদিমুন। এই মাদ্রাসাটা পুরাতন, হাদিহিল মাদ্রাসাতু কদিমাতুন। ওই বিশ্ববিদ্যালয়টি নতুন, তিলকাল জামিআতু জাদিদাতুন। এই মোবাইলটি পুরাতন, হাদাল জাওয়ালু কদিমুন। ওই মোবাইলটি নতুন, জালিকাল জাওয়ালু জাদিদুন। এই তালাটি ভালো, হাদাল কুফলু জাইয়িদুন। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে রাহুল ভাই বলবেন বাংলা থেকে আরবিটা। জি, বাংলা থেকে আরবিটা। বাংলা থেকে আরবি, জি। জি, ওই যে আল বাইতু সগীর, এটা হলো। না, ডান সাইডে বাংলা থেকে আরবি করবেন। জি, আল ওয়ালিদুন জাদিদুন, আল ওয়ালিদুন জাইয়াদুন। আল ওয়ালিদু না, আল ওয়ালাদু। ওয়ালিদু বলে আল পিতা ভাই। ওয়ালাদুন, আল ওয়ালাদুন জাইয়িদুন, ছেলেটি ভালো। আল উখতুন, খারাপের মানে কি কবি না হুজুর? কবি এখন সাইয়ুন, খারাপের। জি, বলেন কবিহুনি বলে যান আল এখন আপাতত, হ্যাঁ বলেন। আল উখতুন সাইয়াহুন। সাইয়াতুন, হ্যাঁ। হাযাল কলামুন জামিলুন। হাযিহি হাকিবাতুন। হাযিহিল হাকিবাতু। হাযিহি হাকিবাতুন কাবীরুন, কাবীরাতুন। হাযিহি মিসতারাতুন কদিমাতুন। হাযিহি মাদ্রাসাতুন কদিমাতুন। যালিকা যালিকা হুম, যালিকা জামিআতুন, তিলকা জামিআতুন কদিমাতুন, এই নতুন। জাদিদুন, জাদিদাতুন। হাযা জাওয়ালু কদিমুন। যালিকা জাওয়ালু জাদিদুন।
হাজা কুফলুন জাইয়াদুন জাইয়িদুন। আচ্ছা, তাবাসসুম তাবাসসুম আপনি বলবেন এই বাংলা থেকে আরবিটাই। বাংলা থেকে আরবি, আচ্ছা জি জি। পুরোটা বলবো, আচ্ছা, ওয়াসিম হায়দার সবগুলো ভাই কি বলবো? বলছেন? ঈশ্বর বলছেন যে এই যে আল জাওয়ালু আগে জালিকা বা হাদিহি, এটা লামটা ওর সঙ্গে ধরা পড়বে না জি জি। ধরা পড়বে না? যেমন জালিকাল হবে না জালিকা জাওয়ালু হবে? এটা আলিফ লাম ধরা পড়বে। হ্যাঁ, যালিকাল বা জালিকাল হাদা। হবে হ্যাঁ, ওইভাবে হয়। জি উচ্চারণ করার সময় জি। একটু খেয়াল রাখবেন, একটু ভুল হচ্ছিল রাহুল ভাইয়ের। আচ্ছা, সে জালিকাল আর জাওয়ালু হবে না জালিকাল জাওয়ালু হবে? এখানে তাসদিদ তো জিমের উপর আছে, যালিকাল জাওয়ালু। তাহলে জিমের উপরে তাসদিদ এখানে ধরা পড়ছে না। না, লামের উপরে সাকিন আছে, হ্যাঁ। না না, জিমের উপরে যেটা আমরা পড়ি আজ জাওয়ালু পড়ি, আল ওখানে আল আজ হবে না, আল জাওয়ালু মূলত আছে ওটা। এখানে আল তাহলে জিমের আল উপরে, জাওয়ালু। তাহলে জিমের উপরে এটা তাহলে হবে না তো? না না, জিমের উপরে হবে না। এখানে একটা জিমের উপরে আছে বলে দেখে লিখিস তো, এখানে এক জায়গায় এই বাঁ দিকে 9 নম্বরে আছে আজ জাওয়ালু। ও আজ জাওয়ালু হয়ে গেছে না, ওটা আল হুম, তাসদিদটা ওখানে বেশি হয়ে হবে গেছে, না। ওটা হবে না, ওটা ও, লামের উপরে সাকিনটা হবে। কিন্তু সেই যদি আজ সাআতু যেমনি পড়ছি, সেক্ষেত্রে যা লিকাল সাআতু হবে তো, না যা লিকাস সাআতু হবে, না আজ আচ্ছা সাআতু হবে? আচ্ছা, এখানে আপনারা যখন কোরআন পড়া শিখেছেন, কোরআন পড়া শিখেননি? হুম, জি জি। কোরআন পড়া শেখার সময় একটা নিয়ম ছিল, আল হুরুফুশ শামসিয়া আল হুরুফুল কামারিয়া। কিছু জায়গায় ওই তাসদিদ ধরা পড়ে যায়। হ্যাঁ, আর হুরুফুশ শামসিয়া যেগুলো, হুম, আর শামসিয়া এখানে আলিফ লাম ধরা পড়বে না, না। লামটা, ঠিক আছে? হুম আর হুম হুরুফুল আলিফ লাম থেকে কামারিয়াতে বাধ্য লামটা করতে হবে। হ্যাঁ, আর হুম হুরুফুল কামারিয়াতে কি পড়ছেন? হুরুফুল কামারিয়াতে কি ছিল? যে আলিফ লাম আলিফ বাদে লাম পড়তে হয়। হুম লামটা পড়তে হবে। ঠিক আছে? ওই হুম। এই নিয়মটা হচ্ছে ওই নিয়ম থেকেই আসছে এটা। ঠিক আছে? সেটা বুঝলাম, কিন্তু ওই যে সেক্ষেত্রে কি সায়তো হবে না যা লিকাস সায়তো হবে? ওইখানে বাঁ দিকে ধরা পড়বে, লামটা তো ধরা পড়ছে না। হ্যাঁ, যালিকা সাআত হবে ওই ক্ষেত্রে। যা লিকাস সায়তো মানে আগের সঙ্গে মিলিয়ে পড়তে হবে তো জালিকার সঙ্গে। মিলিয়ে পড়তে হবে। এখন লামটা ধরবেন না পরে অক্ষর ধরবেন, এটা হলো হুরুফুশ শামস আর হুরুফুল কমারের হ্যাঁ, নিয়ম তা অনুযায়ী হবে সেক্ষেত্রে এটা। লামটা ধরা পড়ছে না মানে ওই সদটা তখন ধরা পড়ে যাচ্ছে তো, হ্যাঁ, সিনকে ধরা পড়ে যাচ্ছে ওখানে। বা সেন যেটা থাকবে আর কি। হ্যাঁ, হুম, ঠিক আছে। এটা হচ্ছে যেটা বললাম যে এটা হুরুফুশ শামস এবং হুরুফুল হুম, কমারির যেই নিয়ম, ওই নিয়মে এটা একই ব্যবহার করতে একই। হবে। হ্যাঁ, হুম, ওটাই নিয়ম ঠিক এটার। মিলিয়ে পড়ার ঠিক আছে। সিস্টেম। হ্যাঁ, তাবাসসুম আপনি বলবেন। প্রথম ৫ টা বলবেন। জি বাংলা থেকে আরবি। জি জি। ছেলেটি ভালো, আল ওয়ালাদু জামিলুন, মেয়েটি খারাপ, আল বিন্তু কবিহাতুন, এই কলমটি সুন্দর, হাজাল কলামু জামিলুন, এই ব্যাগটি ভালো, হাজিহি হাকিবাতুন কাবিরতুন, আর এখানে একটু এই স্কেল। হা জি হাযিহিল হাকিবাতু। ঠিক আছে? জি। হাজিহিল হাকিবাতু কাবিরতুন, এই স্কেলটি পুরাতন, হাজাল হাজিহি হাজিহিল মিসরাতু কদিমাতুন। হুম। আচ্ছা, এরপরে তাহিয়া তুমি বলবা পরে ৫ টা। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুম, এই মাদ্রাসাটা পুরাতন। হাযিহিল মাদ্রাসাতু কাদিমাতুন, ওই বিশ্ববিদ্যালয়টি নতুন। তিলকাল জামিআতু জাদীদাতুন, এই মোবাইলটি পুরাতন। হাযাল জাওয়ালু কাদীমুন, ওই মোবাইলটি নতুন। যালিকাল জাওয়ালু কাদীমুন, এই তালাটি ভালো। হাযাল কুফলু জাইয়িদুন। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবে হচ্ছে মহবুল ভাই বলবেন। উপর থেকে স্যার, হুম, বলবেন। আচ্ছা, একজন প্রশ্ন বাংলা থেকে করেছেন যে মন্দ খারাপের আরবি কি? খারাপের আরবি হচ্ছে সুউন, সিন ওয়াও হামজা, ঠিক আছে? খারাপ।
আচ্ছা পড়েন। অ্যারাবিক বাংলা থেকে অ্যারাবিক বাংলা থেকে আরবি। ছেলেটি ভালো, আল ওয়ালাদু জাইয়িদুন মেয়েটি খারাপ, আহ, আল বিনতু সুউন এই কলমটি সুন্দর, হাদাল কলামু জাইয়িদুন এই ব্যাগটি বড়, হাযিহি হাসিবাতু কাবীরাতুন এই স্কুলটি পুরাতন, হাযিহিল মিসরাতু কদিমাতুন এই মাদ্রাসাটা পুরাতন, হাযিহি হাযিহিল মাদ্রাসাতু কদিমাতুন ওই বিশ্ববিদ্যালয়টি নতুন, তিলকাল জামিআতু জাইয়িদাতুন এই মোবাইলটি পুরাতন, হাযাল জাওয়ালু কদিমুন ওই মোবাইলটি নতুন, যালিকাল জাওয়ালু জাইয়িদুন জাদিদ। এই তালাটি জাদিদুন এই তালাটি ভালো, হাযাল কুফলু জাইয়িদুন। মাশাআল্লাহ। আচ্ছা আমরা মোটামুটি গত দিনের ক্লাসটা একটু করলাম। আজকের যেটা পড়বো আমরা, আজকেরটাও আগেরটার সাথে অনেকটা মিল আছে। চলেন দেখি আমরা একটু। দারসুল হায়াদি আশার, 11তম পাঠ, একাদশ পাঠ। আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান। আল আওসাফ। আচ্ছা আমাদের সিফাত সম্পর্কে ক্লাস আমরা 2টা পড়লাম, ঠিক আছে? আজকেও আমাদের সিফাত সম্পর্কে আলোচনা। তবে আজকের ক্লাসে আপনাদের 7, 8 এই 2টা ক্লাসে যেগুলো পড়েছেন সেই ক্লাসের সাথে আজকের সিফাতটা আমরা পড়বো মিলিয়ে। আচ্ছা, প্রথমে দেখি আমরা সিফাতের আরো কিছু ওয়ার্ড আমি দিয়েছি। দেখেন, শরীফুন ভদ্র, মাফতুহুন খোলা, ওয়াসিউন প্রশস্ত, মুজতাহিদুন পরিশ্রমী, মাশহুরুন প্রসিদ্ধ, ফাসিদুন নষ্ট, কলিলুন অল্প, কাসীরুন বেশি। তারপরে দেখেন, মারিদুন অসুস্থ, সালিমুন সুস্থ, মাসরুরুন আনন্দ বা ফারিহুন আনন্দ, তালিকুন উদ্বিগ্ন, সামিনুন মোটা, নাহিফুন পাতলা, মুআদ্দাবুন ভদ্র, মুমতিউন উপভোগ্য বা চমৎকার। আচ্ছা এই যে ওয়ার্ডগুলো একটু মুখস্থ করবেন। এই ওয়ার্ডগুলো আমি পরপর কয়েকটা ক্লাসে দিলাম। গত ক্লাসের ওয়ার্ডগুলো মেবি মিস হয়ে গেছে, আমি শিটে দেখতেছি। আমার আগের শিটগুলোতে দেওয়া ছিল, কিন্তু এই শিটটা থেকে, গত ক্লাসের শিট থেকে কিছু ওয়ার্ড মিস হয়েছে, আমি সেটা দেখলাম। আচ্ছা মোটামুটি এই 3টা ক্লাসে আমরা সিফাত সম্পর্কে যে ওয়ার্ডগুলো, আরো অনেক ওয়ার্ড আছে বুঝছেন, আপনারা একটু যেগুলো দেওয়া হচ্ছে এগুলো মুখস্থ করবেন। কমন এই শব্দগুলো একবারেই, এগুলো লাগবে আপনার যে কোনো সময়, এগুলো দরকার পড়ে। আচ্ছা এটার অর্থ, তাহিয়া তুমি বলবে এটার অর্থ কি পড়েছো, যেটা দেখতে পাচ্ছ? আমাদের ঘর। আমাদের ঘর বা আমাদের বাড়ি। গত ক্লাসে যেটা পড়েছিলা সেটা হচ্ছে যে 2টা শব্দ পড়েছিলা, 2টা শব্দ দিয়ে ব্যবহার শিখেছিলা। কিন্তু আজকের ক্লাসে 7 এবং 8 নম্বর ক্লাসে যেগুলো শিখেছেন সেগুলোর গুণ বর্ণনা করা শেখাবে আজকে, ঠিক আছে? যেরকম এখানে দেখেন, আমাদের বাড়ি, তাদের বাগান, আমাদের বিশ্ববিদ্যালয়, এটা এক ধরনের। আর এক ধরনের হচ্ছে যে তাহিয়ার দাদা কেমন সেই জিনিসটা বলতে হবে। তারপরে রাহুলের বাড়ি কেমন সেই জিনিসটা বলতে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। বাইতুনা। আচ্ছা আমাদের বাড়ি প্রশস্ত, তাহলে কিভাবে বলবেন বলেন তো একজন? বাইতুনা ওয়াসিউন। বাইতুনা ওয়াসিউন, জি, আমাদের বাড়ি প্রশস্ত। এটা বলবে তাহিয়া, বলো তো এটা। মাদ্রাসাতুকুম কাবীরাতুন তোমাদের মাদ্রাসা বড়। তোমাদের মাদ্রাসা বড়, জি।
আচ্ছা, এরপরে তাবাসসুম বলবেন। মাইক্রোফোনটা চালু করে বলতে হবে। তাবাসসুম। জি খলিকা কলিকো এটা তো জানি না। উদ্বিগ্ন, উদ্বিগ্ন। আচ্ছা আচ্ছা, এরপরে রাহুল মন্ডল বলবেন। রাহুল মন্ডল। জি হুজুর। আখুহা, এটা তার ভাই। তার ভাই। এটা এটা উম, মুজতাহিদুন। মুজতাহিদুন মানে উম, পরিশ্রমী। পরিশ্রম। পরিশ্রমী, তার ভাই পরিশ্রমিক। হুজুর, জি, মানে পরিশ্রমী। কিতে নাকি? জি, আটা কি শব্দ হয়েছে? না, ওটা আখুন শব্দ থেকে এসেছে। আখুহা মানে তার জি ভাই। জি জি। এটা তার পড়েছেন ভাই ৭ নম্বর পারিশ্রমিক। ক্লাসে। জি 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 ড্যান সাইডে যেগুলো, এগুলো ৭ নম্বর ক্লাসে আমরা পড়ে এসেছি। এখন পরেরগুলো এই সিফাতগুলো বসিয়ে আপনারা অর্থ করতে পারবেন। এগুলো কিন্তু সেন্টেন্স হচ্ছে। আর ৭ নম্বর ক্লাসে যেগুলো শিখিয়েছিলাম সেগুলো ডিরেক্ট ফ্রেজ ছিল, একটা বাক্যাংশ ছিল। এখন কিন্তু এটা পূর্ণ একটা বাক্য হয়ে যাচ্ছে। এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ। ওয়াসিম হায়দার ভাই, আপনি বলবেন লাস্টেরটা। জাদ্দাতুনা, আমাদের দাদি, তারপরটা দেখতে পাচ্ছি না। মাসরুরাতুন। মাসরুরাতুন মানে কি আনন্দে আছে আনন্দিত, এরকম? হ্যাঁ আনন্দিত। আনন্দ। আমাদের দাদি আনন্দিত বা আনন্দের মধ্যে আছেন। হ্যাঁ, আমাদের দাদি আনন্দর মধ্যে আছেন বা আনন্দিত, যাই বলেন। হুম। আচ্ছা, তাহলে এইভাবে এই সেন্টেন্স গুলো কিন্তু এখন বাড়াতে পারবেন, ঠিক আছে? ৭ নম্বর ক্লাস, ৮ নম্বর ক্লাস সম্পূর্ণটাই আপনারা এইভাবে প্র্যাকটিস করতে পারবেন এগুলো দিয়ে। তারজিম বিল আরবিয়্যা। আচ্ছা, যেভাবে শিখিয়ে দিলাম এইভাবে বলতে হবে, ঠিক আছে? আগের গুলো যেভাবে পড়লেন। আচ্ছা, তাহিয়া বলো দেখি এটা। প্রথমটা বলো। মাদ্রাসাতুনা কাদিমাতুন। আলেমা পরেরটা। করিয়াতুনা মাশহুরুন, মাশহুরাতুন। মাশহুরাতুন। জি। রাহুল মন্ডল। জি। বিলাদিনা বেলা। কাবির, বিলাদুনা কাবিরাতুন। হ্যাঁ, বেলাদুনা। ঠিক আছে, বেলাদিনা। কাবিরুন। বেলাদুনা সহজে পড়ার দরকার নাই। জের পড়ার জন্য কয়েকটা কারণ আছে, সেই জায়গায় ছাড়া জের পড়া যাবে না। বেলাদুনা কাবীরুন। হ্যাঁ। ওয়াসিম হায়দার পরেরটা। ওয়াসিম হায়দার পরেরটা বলবেন। জি। মাইক্রোফোন চালু করেন। হ্যাঁ। উসরাতুনা সগীরাতুন। উসরাতুনা সগীরাতুন। জি। মুহবুল ভাই পরেরটা বলবেন। মুহবুল ভাই, মাইক্রোফোনটা চালু করে বলতে হবে। হ্যাঁ। আমার মোবাইল নষ্ট। জাওয়ালু ফাসিদুন। জি, ক্লিয়ার করে একটু বলেন। আহ, আমার হ্যাঁ, জাওয়ালি। জাওয়ালি জাওয়ালি ফাসিদুন। ফাসিদুন। জাওয়ালি ফাসিদুন, আমার মোবাইল নষ্ট। বুঝতে পেরেছেন? আচ্ছা, রাহুল মন্ডল বলবেন এরপরে। রাহুল মন্ডল। জি হুজুর। জামিআতুনা, বিশালটা হচ্ছে আরবি জানি না। কাবীরাতুন। বিশাল মানে কাবিরুন। কাবীরুন মানে বিরাট বড়। জামিআতুনা কাবীরাতুন। এখানে বিশাল লেখা আছে তো, বিশালটা আগে পড়িনি তাই। আচ্ছা, বিশাল বড় একই জিনিস, ঠিক আছে? বাংলার ঘুর পেজটা একটু অনেক সময় দেওয়া থাকবে, এটা খেয়াল করবেন। দেখবেন যে এগুলো শব্দ যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যেই হবে এগুলো, ঠিক আছে? জি বড় আর বিশাল একই না?
এই জন্য শব্দগুলো বাংলাটাকে খেয়াল করবেন, দেখবেন ঘোরাবেন একটু, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, জি। তাহলে আমরা এইভাবে শিখলাম। দেখি আর কিভাবে দেওয়া যায়। আচ্ছা, এটা বলবে হচ্ছে নূর একটা আইডি থেকে জয়েন করেছেন। কে আপনি? একটু আপনার পরিচয়টা দিবেন এবং বলবেন প্রথমটা। আসসালামু আলাইকুম। আমি নূর হাফিজ খান ফ্রম ইন্ডিয়া। আচ্ছা, আমি আজকে অন্য একটা কামে ব্যস্ত আছি, জাস্ট খালি ক্লাসটা শুনতেছি। আমি আগামীকাল বলবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা তাহলে আবার যাচ্ছি। তাহিয়া, তুমি বলবা প্রথমটা। বলো। জাদ্দু শাহিনিন মারিদুন। শাহিনের দাদা অসুস্থ। জি। ২ নম্বরটা বলবে হচ্ছে রাহুল মন্ডল। রাহুল মন্ডল বলবেন ২ নম্বরটা। জি। বাইতু আসিফিন মাফতুহুন। আসিফের বাড়ি মাফতুহুন। যে এটা খোলা। মানে আসিফের বাড়ি খোলা। খোলা প্রশস্ত বা হবে না? উন্মুক্ত। উন্মুক্ত। উন্মুক্ত বা প্রশস্ত। মুক্ত। হ্যাঁ, উন্মুক্ত বা খোলা। আসিফের বাড়ি উন্মুক্ত। হ্যাঁ, আপনার ভাষার সাথে যেটা মিলবে সেটা বাংলাতে করতে হয় সাধারণত। ঠিক আছে? জি। আচ্ছা, ওয়াসিম হায়দার ভাই বলবেন পরেরটা। জাওয়ালু খালিদিন ফাসিদুন। খালিদের মোবাইলটি নষ্ট। খালেদের মোবাইল নষ্ট। আচ্ছা, এরপরে আলেমা। কিতাবুল মুআল্লিমি জামিলুন। শিক্ষকের বই সুন্দর। এরপরে তাবাসসুম। জি। বলেন, লাস্টেরটা বলবেন আপনি। আচ্ছা উস্তাদ, আমি তো দেখতে পাচ্ছি না, আমার এখানে এখনো স্ক্রিনে আসে নাই। আপনি একটু আরবিতে বলেন, আমি বলতেছি। মানদরুল ক্বরিয়াতি মুমতিউন। মানদরুল ক্বরিয়াতি মুমতিউন। মান কোরিয়াতি মুমতিউন। উম, বাড়ির আহ, গ্রাম, বাড়ির গ্রাম না, নাকি? আহ, গ্রামের, কোরিয়া তো মানে হচ্ছে গ্রাম, গ্রামের বাড়ি আচ্ছা, এখানে মুমতিউন। ওখানে মুমতিউন, চমৎকার চমৎকার। দৃশ্য। গ্রাম গ্রামটির পরিবেশ চমৎকার। গ্রামে, হ্যাঁ, গ্রামের দৃশ্য। গ্রামটির দৃশ্য চমৎকার, দৃশ্য গ্রামের দৃশ্য চমৎকার। আচ্ছা, আচ্ছা, মানদরুল ক্বরিয়া, মানদর মানে দৃশ্য। ঠিক আছে? গ্রামের দৃশ্য। মুমতিউন জি, চমৎকার। আবার বিআতুল ক্বরিয়া বললে হবে চমৎকার। পরিবেশ। পরিবেশ তখন হয়ে যাবে। বিআতুন মানে পরিবেশ। আচ্ছা, বিআতুন। ঠিক আছে? জি, বিআতুল ক্বরিয়াতি মুমতিউন। গ্রামের পরিবেশ ভালো বা চমৎকার। চমৎকার। হ্যাঁ। জি। আচ্ছা, এরপরে, আচ্ছা, এইটা তো শেষ। আমরা আরেকটা পেজে যাই। কি আছে এরপরে? তারজিম বিল আরাবিয়া। এটা বলবে মকবুল ভাই। প্রথমটা বলবেন আপনি। মকবুল ভাই বলেন। খালেদের মাদ্রাসা বিখ্যাত। মাদ্রাসা তো খালিদিন বিখ্যাত আরবিতে কি? মাশহুর। মাসরুরুন। সুরাতুন। মাশহুর। মাশহুর শব্দ বুঝছেন? এটা অনেক প্রসিদ্ধ। বুঝছেন? এটা অনেক মাশহুর। মাশহুরুন। মাশহুর মানে মাদ্রাসা প্রসিদ্ধ তো বা বিখ্যাত। খালিদিন মাশহুরুন। আচ্ছা, এরপরে তাহিয়া বলো। মিফতাহুল কুফলি কদিমুন। ইফতাহুল কুফলি কাদিমুন। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে তাবাসসুম। হ্যাঁ, আপনি বলবেন এটা। জি। মানজিরুল কাজ। কাজের আরবি কাজ কি? কি? ওয়াজিবুল।
ওয়াজিব হইতে পারে বা আমাল হইতে পারে। আমল। আমল। আমাল। মানজিরুল না না ওয়াজিবুন। অজিবু মানজিরু কঠিন ওয়াজিবুল কঠিন বাইতি। হুম। ওয়াজিবুল বাইতি। অজিবু বাইতি ঠিক আছে, আপনি কঠিন। যেটা বলেছেন ওটাও ঠিক ছিল, মানজিল বলছেন আপনি, হ্যাঁ। ওয়াজিবুল হুম। জি মানজিলি জি সাইবুন। সাইবুন মানে কঠিন, সাইবুন। জি আচ্ছা সয়িব সাইবুন, আচ্ছা এই শব্দটা মনে হয় আপনাদের কাছে নতুন, একটু নোট করে নেবেন। সাইবুন মানে সয়িব কঠিন। সয়িবুন সাইব। কঠিন। সাদ আইন বা সাইবুন। আচ্ছা, রাহুল মন্ডল বলবেন পরেরটা। জি। সাআতু উম্মুন। সাআতুল উম্মি। হুম। সাআতুল 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 উম্মি নষ্ট নষ্ট ফাসিদা। ফাসিদ সাআতুল উম্মি ফাসিদুন ফাসিদাতুন। ফাসিদাতুন। জি, ফাসিদাতুন। আচ্ছা, এরপরে ওয়াসিম ভাই বলবেন পরেরটা। ওয়াসিম ভাই বলেন, হ্যাঁ। ৫ নম্বরটা বলবেন আপনি। জি। উম, চশমা ইংরাজিটা মানজ নাজারাতু। 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 নাজারাতুন আবি জাদ্দিন জাদ হ্যাঁ জাদিদুন। জাদিদাতুন। নাযারাতুন শব্দটা তো মুয়ান্নাস, ঠিক আছে? এটা কি নাযারাতুন। এটা কি চশমার জন্য হবে না আব্বার জন্য হবে এটা? নাযারাতুনের জন্য হবে, চশমার জন্য। নাজারাতুন। কারণ এখানে আপনি চশমার তথ্য দিচ্ছেন। চশমারই তথ্য দিচ্ছেন কিন্তু। দেখেন এখানে হুম হুম। সবগুলো দেখেন। খালেদের মাদ্রাসা, মাদ্রাসা সম্পর্কে আপনি তথ্যটা দিচ্ছেন, পরে বলতেছেন। জি জি জি। তালার চাবি, চাবি সম্পর্কে বলছেন এখানে। বাড়ির হুম হুম। কাজ, কাজ সম্পর্কে বলছেন, হ্যাঁ? কার সম্পর্কে বলছি? জি। হুম হুম, তাহলে চশমা, হ্যাঁ ঠিক। আম্মার ঘড়ি, ঘড়ি সম্পর্কে বলছেন, তথ্যটা প্রথমে দিচ্ছেন। বলছি। অর্থাৎ হুম। যেই সম্পর্কে বলবেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই বলতে হবে। সেটার অনুযায়ী বসাতে হবে আপনাকে সেটা। বসাতে হবে। হুম হুম। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি আমাদের, হ্যাঁ, আমরা মোটামুটি একটা স্টাইলে শিখলাম। এটা ১০ নম্বর ক্লাসে শিখেছি আমরা। ১০ নম্বর ৯ নম্বর ক্লাসে। ৭ নম্বর ক্লাসেরটা দেখালাম কিভাবে ব্যবহার হচ্ছে। ৮ নম্বরটা এবার ৯ নম্বর ক্লাসে যেগুলো শিখেছেন তার সাথে মিলিয়ে কিভাবে বলবেন। দেখেন। আস-সাআতুল কাদিমাতু। তাবাসসুম বলো। জি আস-সাআতুল কদিমাতুন ঘড়িটি উম, পুরাতন। আচ্ছা, এটা, ঘড়িটি পুরাতন। আচ্ছা, ইয়ে আছে কি নাম, তাহিয়া আছো? বলো দেখি এটা। পুরাতন ঘড়ি নষ্ট। পুরাতন ঘড়ি নষ্ট, এটা হবে। আচ্ছা, প্রথমটার অনুবাদ একসাথে করতে হবে। আস-সাআতুল কাদিমাতু মানে পুরাতন ঘড়িটি ফাসিদুন নষ্ট। আচ্ছা, এই অংশটুকু আপনার ৯ নম্বর ক্লাসে পড়েছিলেন যে এই দুটো অংশ যে দুটোর মধ্যে মিল আছে দেখেন। তাহলে এই দুটোর অর্থ একসাথে করতে হবে। পুরাতন ঘড়িটি নষ্ট। ঠিক আছে? এইভাবে করতে হবে এটা। আচ্ছা, এরপর আলেমা বলবেন। নতুন বইটি চমৎকার। নতুন বইটি চমৎকার, জি। আচ্ছা, রাহুল মন্ডল বলবেন পরেরটা। আল মাদ্রাসাতু কাবীরা। আহ, বড় মাদ্রাসাটি জামিলাতুন সুন্দর। সুন্দর, জি। এরপরে বলবেন অসীম ভাই বলবেন। বড় মসজিদটি দূরে। দৌড়ে, জি। এরপরে মহবুল ভাই বলবেন। আল বাইতু সগীরুন করিবুন, ছোট বাড়িটি নিকটে বা নিকটবর্তী। ছোট, হ্যাঁ, নিকটবর্তী বা নিকটে যাই হোক।
আচ্ছা, তাহলে দেখেন আমি ৩টা ক্লাসকে আপনাদের আবার আজকে আমি করলাম। ৭, ৮ এবং ৯। এর সাথে এই ব্যবহারগুলো আপনারা একটু মিলিয়ে একটু প্র্যাকটিস করবেন। দেখেন এখানে কিন্তু আপনাদের অনেকগুলো ব্যবহার হয়ে যাচ্ছে শেখা। একটা হচ্ছে ৩টার সাথে মিলিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করবেন। কারণ ৭, ৮, ৯ নম্বর ক্লাসে আমরা শিখেছিলাম শুধুমাত্র ফ্রেজ বা বাক্যাংশ। এখন ওইগুলোকে বাক্য তৈরি করার সিস্টেম হচ্ছে এটা। এটা একটা। বাক্য তো বিভিন্নভাবে করা যায়, তার মধ্যে এটা একটা। ঠিক আছে? ছোট, ছোট করে এই বাক্যগুলো আপনারা করতে পারেন। যেকোনো জিনিসের তথ্য দিবেন, দিয়ে এভাবে করবেন এগুলো। ঠিক আছে? আচ্ছা, মোটামুটি আজকের ক্লাসটা আমরা এখানেই মনে হয় শেষের দিকে। মানে ওই অংশ। এখন নতুন যে অংশটা আমাদের আছে সেই অংশটা একটু শিখব। ঠিক আছে? একটু মনোযোগী হবেন। যে বচন, বচন মানে আপনারা কি বোঝেন? বসন মানে তো নাম্বার, নাম্বার, এক বচন, দ্বিবচন, মানে বহুবচন। মানে সংখ্যা, সংখ্যা হ্যাঁ, বচন সংখ্যা। এটা হইতে পারে একবচন, দ্বিবচন, বা বহুবচন। দ্বিবচন বহুবচন। জি। আচ্ছা, বাংলাতে বচন কি কয় প্রকার? ৩ প্রকার, বাংলা আচ্ছা, ইংরেজিতে কয় প্রকার? ২ প্রকার, দুই ইংরেজিতে ২ প্রকার। প্রকার। জি। সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার, প্লুরাল। আর আরবিতে আমরা ৩ প্রকার পড়বো। ঠিক আছে? এক আরবিতেও ৩ বচন, প্রকার। দ্বিবচন, বহুবচন। জি, একবচন, দ্বিবচন, বহুবচন। বহুবচন। আচ্ছা, এর আগে আমরা একটু শিখি যে সবগুলো আরবি কি? ওয়াহিদ। ওয়াহিদ হচ্ছে একবচন। তাসনিয়া, তাসনিয়া মানে দ্বিবচন। একটু সবাই বলবেন, এটা একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করেন। জামউন। ইয়া ওয়াহিদ, ওয়াহিদ, তাসনিয়া, জামা। হ্যাঁ, জামা। ওয়াহিদ, তাসনিয়া, জামা। ওয়াহিদ, তাসনিয়া, জামা। ওয়াহিদ একবচন, তাসনিয়া দ্বিবচন, আর জামা হচ্ছে বহুবচন। ঠিক আছে? একটু সবাই একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন এই জায়গাটা। আচ্ছা, একটা শব্দ একবচন, বহুবচন আর দ্বিবচন, এগুলো আপনারা চিনবেন কিভাবে? এগুলো আমরা কয়েকটা ক্লাস পর পরে শিখবো। তারপর আজকের ক্লাসে যেটা আছে সেটা একটু দেখি। অহেদ আগে শব্দ দিই, দেখি, তারপরে আমরা অন্যদিকে যাব। ঠিক আছে? দেখো, মুজতাহিদুন। ওয়াসিম ভাই কি পড়েছেন বলেন তো? মুজতাহিদুন মানে পরিশ্রমী একজনকে বোঝাচ্ছে। একজনকে বোঝাচ্ছে। মুজতাহিদানে এটা দুজনকে বোঝাচ্ছে, দুজন পরিশ্রমী। দুজন পরিশ্রমী। মুজতাহিদুনা, অনেক পরিশ্রম। পরিশ্রমী অনেকজনকে বোঝাচ্ছে এখানে। অনেকজনকে পরিশ্রম, হ্যাঁ অনেকজন পরিশ্রমী লোক। ৩ এর অধিক বোঝাচ্ছে, ৩ থেকে উপরে। ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে এখানে একটা বিষয় যে তাসনিয়াতে কি পাচ্ছেন? আমি লাল করে রেখেছি। তাসনিয়ার আলিফ আর শেষে, নুন। আলিফ আর নুন আছে। হ্যাঁ, তাসনিয়ার শেষে এই আলামতটা পাবেন। দ্বিবচন শব্দে আলিফ এবং নুন পাবেন। মনে থাকবে? দ্বিবচন শব্দে কি জি। পাবেন? আলিফ এবং নুন। আর নুন বহুবচনে ওয়াও সাকিন এবং এই নুনটা পাবেন। ওয়া সাকিনের নুন। আচ্ছা, জবর বিশিষ্ট নুন। জবর বিশিষ্ট নুন। আচ্ছা, আমরা একটা স্টাইল শিখলাম। কারণ একটা জিনিসের একাধিক নিয়ম আছে। হ্যাঁ? একটু আমাদের মাথায় রাখতে হবে। কারণ জমাটার বেশ কয়েকটা সিস্টেম আছে। শুধু একটা শিখে নিলে হবে না। কয়েকটাই শিখতে হবে। আচ্ছা, জমাগুলো ধরতে পারবেন না। কিন্তু তাসনিয়ার যে নিয়মটা বললাম, তাসনিয়ার কিন্তু নিয়ম একটাই। ঠিক আছে? তাসনিয়ার নিয়ম কি? আলিফ আলিফ নুন। আলিফ ও নুন। ঠিক আছে? এই লাল করা আছে, এটা দেখে মনে রাখবেন যে এটা হলো তাসনিয়ার আলামত। আর জমার যেটা দেখতে পাচ্ছেন এটা একটা। আচ্ছা, আমরা আরেকটা দেখি। মুজতাহিদুন। এখানে কি দেখতে পাচ্ছেন বলেন তো? এক বছর একজন মহিলা পরিশ্রমী। আচ্ছা, এখানে কিন্তু স্ত্রীবাচক শব্দ এটা। উপরের হুম ৩টা ছিল পুরুষবাচক। পুরুষবাচক হুম ছিল। এখন এখানে দেখেন যে গোলতা এসেছে। গোলতা আসলে এটা আমরা পড়েছি কি, এটা স্ত্রীবাচক শব্দ। মুয়ান্নাস, মহিলা ভাষা। মুয়ান্নাস, হ্যাঁ। মুয়ান্নাস কিন্তু সিঙ্গুলার এটা। মুয়ান্নাস প্লাস সিঙ্গুলার। সিঙ্গুলার। ঠিক আছে? ওয়াহিদ। এখানে দেখেন মুজতাহিদাতানে, মুজতাহিদাতানে। হুম দেখেন লাস্টে আলিফ এবং নুন আছে। আলিফ নুন আছে কিন্তু তার আগে তা আছে। তার মানে এটা
মুয়ান্নাসের শব্দ এবং তাসনিয়ার শব্দ। বুঝতে পেরেছেন এটা? জি জি। আর এখানে দেখেন মুজতাহিদাতুন, মুজতাহিদাতুন কি পাচ্ছেন এখানে? আলিফ আর এবং আলিফ লম্বা তা। তা দুটো আলিফ আর তা। আলিফ এবং লম্বা একটা তা আর থাকে, তানবিন। এটা হলো জমা। হুম। আলিফ এবং লম্বা তা। আচ্ছা, যতটুকু পড়ালাম বললাম এতটুকু কি বুঝতে পেরেছেন বলেন তো একটু? জি আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, এতটুকু যদি বুঝেন তাহলে মোটামুটি যতটুকু বুঝার এতটুকু কিন্তু আপনাদের জমা বা বচনের ক্ষেত্রে হয়ে গেছে। এরপরে কিছু কথা আছে, সেটা হচ্ছে এরপরে যে বহুবচনগুলো পাবেন এই নিয়ম বাদ দিয়ে, সেগুলো আপনাদের মুখস্থ করতে হবে। কারণ নিয়মতান্ত্রিক হলে এই দুটা হবে, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোর নিয়ম মানবে না। বুঝতে পেরেছেন আমার কথাটা? জি। জি দেখেন এইখানে একটা জমার নিয়ম দিয়েছে, ওয়াও সাকিন এবং তারপরে নুন, এখানে আলিফ এবং লম্বা তা, এই দুটার ওজন ঠিক আছে, এই দুটা ওজনে আপনারা পাবেন শব্দ। কিন্তু এগুলোর বাইরে যেগুলো জমা হবে সেগুলো মুখস্থর বিকল্প নাই। যেরকম আপনাকে যদি বলি যে কলাম, কলামুন মানে কি পড়েছেন? কলম। একটি কলম। একটি একটি কলম। কলম। এখন একা যদি বহু বচন বোঝাই তাহলে কিভাবে ব্যবহার করবেন সেটাকে? কলামুন। কলামুন। আকলামুন, আকলামুন। ওখানে আর ঠিক নাই, ওটা একটু মুখস্থ করতে হবে এগুলো। ঠিক আছে? তারপরে ওটাকে কিতাবুন। জামা, জি, হুজুর ওটাকে জামা মুকাসসার বলে মনে হয় না? হ্যাঁ, ওটা জমা মুকাসসার বলে ওটাকে। জি, ওটার নাম হচ্ছে জমা মুকাসসার। আচ্ছা, আমরা এখানে নামগুলো আপাতত আমি লিখিনি, কারণ নামগুলো মুখস্থ করতে গেলে মূল জিনিসটা হারিয়ে যাবে। তখন অনেক ওটার পিছনে একটা ক্লাস বা দুটো ক্লাস দেওয়া লাগবে। এই জন্য আমি ওগুলো দেইনি আপাতত এখানে। ঠিক আছে? আমি শব্দে শব্দে একটু শেখানোর চেষ্টা করছি এখানে। জমার নাম আছে অনেকগুলো, বেশ কিছু। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটুকু শিখলাম। দেখি আর কি আছে একটু। দেখেন এখানে আমি এই শব্দগুলো দিয়েছি। আপনারা নিজেরা এখন ধরতে পারবেন। দেখেন ওয়াহেদের শব্দ, তাসনি ওয়াহেদ তাসনিয়া জামা, ওয়াহেদ তাসনিয়া জামা, ওয়াহেদ তাসনিয়া জামা। জমা কিরকম হয়? যদি ঠিক না থাকে সেগুলো মুখস্থ করতে হবে। এগুলোর বিকল্প নাই, মুখস্থ করতে হবে। দেখেন এই লাস্টের কয়টাতে দেখেন, এই মাঝখানে এই তিনটা দেখেন, জমার ওজন যে দুটো বললেন ওই দুটার সাথে মিলছে না, তার মানে এগুলো মুখস্থ করতে হবে। এগুলোকে বলে জমা মুকাসসার। জমা মুকাসসার অর্থাৎ কাসসারা ইউকাসসিরু মানে ভেঙ্গে ফেলা, ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। ঠিক আছে? ওখান থেকে আসছে তাকসির শব্দটা, যার এক বচনের ওজনটা বহু বচনে গিয়ে ঠিক থাকে না। দেখেন এখানে মারিজ শব্দটা দেখেন, মারিজের এক বচন মারিজুন, দুই বচন কি? মারিজানে। প্রথম অংশটুকু কিন্তু ওয়াহিদের সাথে ঠিক আছে, প্রথম অংশটুকু শুধু আলিফ এবং নুনটা যুক্ত হয়েছে। ঠিক আছে? কিন্তু জমাতে গিয়ে দেখেন মারজ বা মারাজ, তাহলে প্রথম অংশ যে ছিল দ্বিবচনের ঠিক, জমাতে গিয়ে ঠিক থাকলো না। এটা হলো জমা মুকাসসার। আর জমা তাসহিহ যেগুলো সেগুলো দেখেন উপরেরটাতে, এটা হলো তাসহিহ বলে এটার নাম, যার ওয়াহিদের ওজন ঠিক থাকে। এখানে ফাসিদুন আর এখানে ফাসিদু, এতটুকু ঠিক আছে। লাস্টে শুধু যুক্ত হয়েছে ওয়াও সাকিন এবং নুন, এটাকে বলে তাসহিহ, জমা তাসহিহ বলে। আচ্ছা, যদি নাও মুখস্থ রাখতে পারেন, আমি যে নিয়মটা বললাম প্রথমে আগে, সেই দুটা নিয়ম মনে রাখবেন, আর বাদ বাকি যেগুলো আসবে এগুলো মুখস্থ করতে হবে জমা। বুঝতে পেরেছেন বিষয়টা? জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, রাহুল মন্ডল বোঝা গিয়েছে? জি হুজুর। আচ্ছা আচ্ছা, আজকের ক্লাসের আপাতত ওই সাইডে আমাদের পড়া শেষ। সামনের দিনে আমি আবারও আলোচনা করব তাসনিয়া জমার, এগুলো একটু হালকা আবার টাচ দেব সামনে। আচ্ছা, এখানে দেখেন তাবির মুফিদা, ইউজফুল এক্সপ্রেশন বা উপকারী অভিব্যক্তি। আজকের মধ্যে আছে দেখেন তাহানিক, অভিনন্দন। অভিনন্দন, অভিনন্দনের শব্দ আর একটা আছে তারহিব। তারহিব মানে অভিবাদন। ঠিক আছে? তাহানিক মানে অভিবাদন, অভিনন্দন।
স্বাগত জানাচ্ছেন কাউকে, তখন এইভাবে তাহানিক বা তারহিব শব্দটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটা একটা শব্দ। আবার আপনি যখন বলবেন আমি তোমাকে স্বাগত জানাচ্ছি, তখন ফেল ব্যবহার করতে হবে। ঠিক আছে, ফেলগুলো আমরা পরে শিখবো, যেহেতু আমরা ফেল এখনো শিখিনি। আমাদের 20 নম্বর ক্লাসের পরে যাবে ফেলগুলো, আমরা ওখানে গিয়ে ওগুলো শিখবো ইনশাল্লাহ। তারপরে দেখেন সাঈদুন লিরুইয়াতিক। সাঈদুন মানে সৌভাগ্যবান বা ভালো লাগলো। আর রুইয়াতুন মানে দেখা, ওখান থেকে এসেছে তোমার দেখাতে আমি সৌভাগ্যবান। এখানে ওভাবে করা হয়েছে, আপনার দেখাই ভালো লাগলো, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আচ্ছা, প্রথম লেকচার যেদিন আমি দিয়েছিলাম আপনাদের, সেই লেকচারে একটা এই ধরনের সেন্টেন্স ছিল, কি মনে আছে আপনাদের? ইলা লিকা ছিল। আচ্ছা, নাইস টু মিট ইউ এর আরবিটা কি পড়েছিলেন, মনে আছে কারো? تشرفت بلقائك তাশাররাফতু। তাশাররাফতু বিলিকাই। আচ্ছা, ওটারই ধরে নাম, এটা আরেকটা প্যাটার্ন, ওটারই আরেকটা প্যাটার্ন এটা। ঠিক আছে, সাঈদুন লিরুইয়াতিক বা তাশাররাফতু বিলিকাইক, এগুলো একই ধরনের স্টাইলে। দেখেন নিচেরটাতে দেখেন, সাঈদুন বিলিকাইক, এগুলো সিনোনিমাস মানে সমর্থক জাতীয় ব্যাক ফ্রেজ। আপনি তাশাররাফতু বিলিকাইকের জায়গাতে এটাও ব্যবহার করতে পারেন, সাঈদুন লিরকাইক বা সাঈদুন লিরুইয়াতিক, এটাও ব্যবহার করলে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, হাসানান, ঠিক আছে, আপনি আপনার সাথে কথা বলছি, কথা শেষ, তখন আপনি বলেন ঠিক আছে ওকে, হাসানান বলতে পারেন এখানে। ঠিক আছে, হাসানান ওকে। আবার ইজা অনেক সময় ব্যবহার করা যায়, আপনাকে কেউ কিছু বলছে, আপনি তাহলে আমি করব, ঠিক আছে ওকে, হাসানান ইজা। আর সাধারণভাবে তয়িব, আপনাকে কেউ কিছু বলা হলো, তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে তয়িব, দিয়ে কথাটা শেষ করে চলে আসছেন। আর লাস্টেরটা হচ্ছে লাউ সামাহতা, প্লিজ। প্লিজ এর অর্থটাই লাউ সামাহতা দিয়েও নেওয়া যায়। ঠিক আছে, এর আগে শিখেছে আরো বেশ কয়েকটা, এটাও একটা সিস্টেম। আগে শিখেছেন কি মনে আছে দুই একটা? ফাজলুকা। তাফাদ্দাল। তাফাদ্দাল শিখেছেন, আর কি শিখেছেন? عفوا আফওয়ানও হয়, হ্যাঁ আফওয়ানও হয়। আফওয়ান গিয়েছে কিনা জানি না, কিন্তু আফওয়ানটা হয়। আফওয়ান আফওয়াকা। হ্যাঁ, আফওয়ান আফওয়াক ওটাও হবে। এগুলো প্রায় একই ধরনের ওয়ার্ড। একাধিক জানা থাকলে আপনি যেটা মনে থাকবে যখন তখন সেখানে বলতে পারবেন। ঠিক আছে, একই জিনিস এগুলো। আচ্ছা, মোটামুটি আজকে আমরা এখানেই শেষ করছি। আচ্ছা, আপনাদের আজকের ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন? অসীম ভাই সব বুঝে গিয়েছে আজকে? জি স্যার। আচ্ছা, বলছি স্যার তাহিয়া, আমার একটা হ্যাঁ বলেন। বলছে আমার ওই আগের হোয়াটসঅ্যাপ মেসেজগুলো সব ডিলিট হয়ে গেছে গ্রুপ থেকে। আচ্ছা, সমস্যা নেই, এখন যেটা লাগবে আমাকে একটু নক দিবেন, আমি দিয়ে দেবো। আর আমার ওই হচ্ছে এটা ওই যেগুলা ওই মুয়ান্নাস যেগুলো দিয়েছিলেন একটা পাতা জেরক্স দিয়েছিলেন, জি জি, ওইটা আমার লাগবে। এমনি আমরা ওই ব্যাকআপে আমি ওই ক্লাসগুলো পেয়েছি সব, হ্যাঁ আচ্ছা, মানে তাহলে ওই ওই মেসেজগুলো পাইনি, ক্লাসগুলো পিডিএফ গুলো সব পেয়েছি ব্যাকআপ থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জি 4টা পেজ দিয়ে দেবো ইনশাল্লাহ আমার গ্রুপে। জি 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 নাই ইনশাল্লাহ। জি আচ্ছা, তাহিয়া বোঝা গিয়েছে সম্পূর্ণ ক্লাস? জি আলহামদুলিল্লাহ। রাহুল মন্ডল, জি আলহামদুলিল্লাহ। মকবুল ভাই, আলহামদুলিল্লাহ বুঝলি। আচ্ছা আলহামদুলিল্লাহ। বলছিলাম আমি আমি আগের মধ্যে আরবি ক্লাস করিনি, বুঝতে পেরেছেন? মানে আরবি ভাষা বা বাংলা পড়া হয়নি, ওই জন্য একটু সমস্যা হচ্ছে আমার। জি বুঝি নাই, আপনি কি বললেন? বলছি আমি আগে মানে আরবি ব্যাকরণ বা এসব কিছু আগে কোনো পড়া হয়নি আমার, বুঝতে পেরেছেন? বা বাংলা ক্লাসও আমরাও করিনি নতুন, আমি। আচ্ছা, এখানে আমরাও যারা নতুন আছেন একদম। জি অধিকাংশই জি নতুন, বুঝছেন? আপনি এক কাজ করবেন, যেগুলো ওয়ার্ড দিচ্ছি ওয়ার্ড গুলো আপনি একটু মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, কোরআন যেভাবে মুখস্থ করেছেন ঠিক ওইভাবেই এগুলো মুখস্থ করে ফেলবেন। ওকে, জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু খায়র। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।